মসজিদে আসলে বসলে ঘুম আসে, এটা কি আল্লাহর রহমত নাকি অন্য কিছু? অথচ বাসায় ঘুম আসে না। বর্তমান ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, এর জন্য সময় ব্যয় করা এটা কি জায়েজ? জোহরের আগে পরের সুন্নত যেরকম গুরুত্ব, আসরের বা মাগরিবের আগের সুন্নত এত গুরুত্ব নয় কেন? সুন্নতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দেশের পতাকা উড়ানো মুসলিমদের জন্য আদৌ কি জায়েজ? একজন ইমাম যখন দাঁড়ায়, প্রথম মুসল্লি কাতার থেকে কতটুকু দূরত্বে দাঁড়াতে পারবে? অনেক মানুষ মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী পালন করে, এগুলো কি জায়েজ আছে? এগুলো খানা খাওয়া কি জায়েজ? জাল হাদিস সম্পর্কে এমন একটি বইয়ের নাম বলুন যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। অনেক আলেম ওলামা নারীদের শাড়ি পরতে নিষেধ করে থাকেন, তাহলে এটা কি জায়েজ নয়? তারা কি পরবে? রাস্তার পাশে পাহাড়ে পর্বতে গাছপালা থেকে লাকড়ি সংগ্রহ করা যাবে কি, যদি এগুলো সরকারি গাছ হয়? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মসজিদে আসলে বসলে ঘুম আসে, এটা কি আল্লাহর রহমত নাকি অন্য কিছু? অথচ বাসায় ঘুম আসে না। মূলত মসজিদ এটা ঘুমের জন্য নয়, এটা ইবাদতের জন্য। সাজদার স্থানকে মসজিদ বলা হয়। আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারী ও সাজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করো। অতএব মসজিদ ঘুমানোর জায়গা নয়, এখানে ঘুমালে আল্লাহর রহমত হবে বিষয়টি এমন নয়। যারা রাতে পুরোপুরি ঘুমাতে পারেন না অথবা যারা কায়িক পরিশ্রম করেন, তাদের অনেক সময় মসজিদে আসলে এসির বাতাসে অথবা ফ্যানের বাতাসে ঘুম আসে, এ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। কেননা মসজিদে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ চেষ্টা করব সালাত আদায় করার জন্য। যদি সালাতের সময় না হয় তাহলে আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য অথবা জিকির আজগার করার জন্য। যারা কোনো কিছু না করে চুপচাপ বসে থাকে, মূলত তাদেরই ঘুমটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি। অতএব মসজিদে আসলে যে ঘুমের বিষয়টি, এটা রহমতের বিষয় না, বরং এটা একটি দোষের বিষয়। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। বর্তমান ফুটবল বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, এর জন্য সময় ব্যয় করা এটা কি জায়েজ? মূলত ভালো কাজের সময় ব্যয় করতে হবে। প্রতিটি হিসাব আল্লাহ নেবেন, প্রতিটি কাজের হিসাব। 99 নম্বর সূরা জিলজালের 7-8 নম্বর আয়াতে বলা হয়েছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অর্থাৎ প্রতিটি ভালো কাজ আল্লাহ সেদিন দেখাবেন এবং প্রতিটি খারাপ কাজও আল্লাহ সেদিন অনুপরিমাণ হলেও সেটা তা দেখাবেন, অর্থাৎ সামনে হাজির করবেন। আমরা যে অপচয় করি, সময় অপচয়, আমাদের টাকা অপচয়, এই অপচয়গুলোর জন্য অবশ্যই আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। যেহেতু শয়তানের ভাই অপচয়কারী, সেহেতু অপচয় করা এটা একটি কবিরা গুনাহ, এটা থেকে দূরে থাকতে হবে। আমরা সময়কে ব্যয় করব আল্লাহর জন্য, ইসলামের জন্য, মানবতার সেবায় এবং নিজের কাজের জন্য, অর্থাৎ নিজের পরিবার পরিজনের জন্য। আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 201 নম্বর আয়াতে আপনাকে আমাকে সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতের সৌন্দর্য, আখিরাতের কল্যাণ দান করুন। অতএব দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে হবে, আখিরাতের কল্যাণের জন্য কাজ করতে হবে। ফুটবল দেখে সময় অপচয় করলে অবশ্যই এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটি একটি কবিরা গুনাহ, এটি একটি গর্হিত কাজ। জোহরের আগে পরের সুন্নত যেরকম গুরুত্ব, আসরের বা মাগরিবের আগের সুন্নত এত গুরুত্ব নয় কেন? সুন্নতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? মূলত দিনে রাতে যে 12 রাকাত সুন্নতের কথা হাদিসে এসেছে, এটার ব্যাপারে যথেষ্ট ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু আসরের আগে যে সুন্নত, এখানে এই 12 রাকাত সুন্নত অন্তর্ভুক্ত নয়। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত ও এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতকে সুন্নতে রাতে বাবা সবসময়
আদায় করা সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের জন্য তিনি পুরস্কারের কথা ঘোষণা করেছেন, অনেক ফজিলতের বর্ণনা দিয়েছেন। কিন্তু আসরের আগে যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা বলা হয়। কয়েকটি হাদিসে এই সুন্নতের কথা বলা হলেও এই সুন্নতের বিষয়ে এত গুরুত্বারোপ করা হয়নি। এ কারণে এটাকে অতিরিক্ত বা জায়েদা হিসেবে উল্লেখ করা হয়েছে। মাগরিবের আগে যে 2 রাকাত সুন্নত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে যে চায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে এত বেশি গুরুত্বারোপ করেননি। এই কারণে এই সুন্নতটি একটু কম গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের ভাষায় বা ফিকহের ভাষায় সুন্নতে জায়েদা বা অতিরিক্ত সুন্নত হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা যে দিনে রাতের 12 রাকাত সুন্নত, সেই সুন্নত থেকে একটু ফজিলত কম। ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দেশের পতাকা উড়ানো মুসলিমদের জন্য আদৌ কি জায়েজ? মূলত মুসলিমরা মুসলিমদেরকে ভালোবাসবে, মুসলিমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। 3 নম্বর সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো ইমানদার যেন কোনো ইমানদার ব্যতীত কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। 9 নম্বর সূরা তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইমানদার মুমিন এবং ইমানদার নারীরা পরস্পর পরস্পরের বন্ধু, অর্থাৎ কাফেররা কোনো অবস্থাতেই বন্ধু নয়। অতএব কারো পতাকা টাঙানো, কারোর পতাকা তৈরি করা, সেটা নিয়ে শোডাউন করা, কারোর পতাকা রং দিয়ে নিজের ঘরকে সজ্জিত করা, এটা একটি গর্হিত কাজ, গুনার কাজ। আল্লাহ তাআলা 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন যে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো, খারাপ কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না। এটা কোনো ভালো কাজ নয়। বিধর্মীদেরকে আমরা সাপোর্ট করি। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আমরা যে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আর্জেন্টিনা ইসরায়েলের সবচাইতে পরম মিত্র বা পরম বন্ধু। অতএব যে ইসরায়েল পৃথিবীর অসংখ্য মুসলিম মানুষের হত্যার জন্য দায়ী, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া, লেবাননে অনেক মানুষকে তারা হত্যা করেছে, অথবা ব্রাজিলের মতো দেশ যারা ইসলাম ফলো করে না, যারা বেপর্দায় চলে, যাদের দেশে পুরুষে পুরুষে বিবাহ বৈধ, এমন একটা রাষ্ট্রের প্লেয়ারদেরকে বা তাদের পতাকাকেও আমরা ওইভাবে ভালোবেসে পছন্দ করে টাঙাতে পারি না বা এটা নিয়ে শোডাউনও করতে পারি না। অতএব এই জাতীয় কাজ থেকে আপনাকে আমাকে অবশ্যই দূরে থাকতে হবে। এটা জায়েজ কোনো কাজ নয়। একজন ইমাম যখন দাঁড়ায়, প্রথম মুসল্লি কাতার থেকে কতটুকু দূরত্বে দাঁড়াতে পারবে? একজন ইমাম থেকে মুসল্লিরা 1 সাজদা পরিমাণ দূরত্বে তারা দাঁড়াবে, যাতে তারা সুন্দরভাবে সাজদা দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি সালাত আদায় করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়েছিলেন, তারপরে পুরুষরা অর্থাৎ আনাস এবং পুরুষ শিশু যারা রয়েছে তারা দাঁড়িয়েছিলেন, সর্বশেষ মহিলারা দাঁড়িয়েছিলেন। এর অর্থ হচ্ছে যে কাতার হবে, মাঝখানে ফাঁকা জায়গা থাকবে যেন একজন সাজদা দিতে পারে। কিন্তু যদি খুব ভিড় হয় তাহলে সাজদা সংকীর্ণও করা যাবে, অথবা একজনের পিঠেও সাজদা দেওয়া জায়েজ রয়েছে। অতএব স্বাভাবিকভাবে আমরা 1 সেজদা পরিমাণ দূরে থাকব। আর যদি অস্বাভাবিক কোথাও হয়, যেমন আমরা কোনো জনসংকীর্ণ জায়গায় যদি সালাত আদায় করি, সেখানে সাজদার জায়গা একটু কম হলে, অথবা একেবারেও যদি না থাকে, কারোর পিঠেও যদি সাজদা দেওয়া যায়, তাতেও জায়েজ রয়েছে। অনেক মানুষ মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী পালন করে, এগুলো কি জায়েজ আছে? এগুলো খানা খাওয়া কি জায়েজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মৃত্যুবার্ষিকী ও জন্মবার্ষিকী পালন করার কোনো অনুমতি প্রদান করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি এই দিনে সিয়াম পালন করছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে ইবাদতের মাধ্যমে তিনি পালন করেছেন। আমরা আমাদের জন্মদিন কোনো অবস্থাতেই পালন করতে পারবো না, কারণ আমাদের জন্মদিন পালনের কোনো অনুমতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেননি। আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইসালে সওয়াব হয়, বা জন্মবার্ষিকী উপলক্ষে হ্যাপি বার্থডে টু কেক কাটে অনেকে, অথবা অনেকে মিলাদ মাহফিল করে। এগুলো ইসলামের কোনো বিধান নয়, এগুলো বিধর্মীদের বিধান। খ্রিস্টানরা তাদের যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে থাকে, মৃত্যুদিন পালন করে থাকে।
এছাড়া হিন্দুরা জন্মাষ্টমী পালন করে থাকে। অতএব এই জাতীয় বিধর্মী কাজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এটা ইসলামের বা কোরআন সুন্নাহর কোনো কাজ নয়, কোরআন সুন্নাহর কোনো বিষয় নয়। আর এই জাতীয় দাওয়াত থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাল হাদিস সম্পর্কে এমন একটি বইয়ের নাম বলুন যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। মূলত আরবি ভাষায় অনেক বই রয়েছে, আল মাউদুআত সহ অনেকগুলো গ্রন্থ রয়েছে যেগুলো থেকে আমরা জাল হাদিস সম্পর্কে জানতে পারি। বাংলা ভাষায় আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি একটি বই রয়েছে। এছাড়া জাল হাদিসের আরও কিছু বই রয়েছে, সেগুলো আপনি কালেকশনে রাখতে পারেন। তবে সাধারণ মানুষের জন্য জাল হাদিসের বই পড়া গুরুত্বপূর্ণ বিষয় নয়, কেননা তারা যেখানে সহিহ হাদিস সম্পর্কেই ধারণা রাখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২-৪-৫টি হাদিসও মুখস্থ জানেন না, তারা জাল হাদিস পড়ে কী জ্ঞান অর্জন করবেন। মূলত যেই হাদিসগুলো শুনলে আমরা পুলকিত হই, যে হাদিসগুলো খুব আশ্চর্য লাগে, এমন হাদিসই আপনি বুঝে নেবেন যে জাল হাদিস। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতেই ক্ষমা করে দিয়েছিলেন, অথচ জাল হাদিসে রয়েছে যে তিনি দুনিয়াতে এসে ২৫০ বছর ৩০০ বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। হঠাৎ করে তার মনে পড়ল যে জান্নাতে তিনি আল্লাহর নামের পাশে একটি নাম দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তার মনে পড়ার পর তিনি বললেন যে তার ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বললেন যে আপনি ভালোই বলেছেন, মুহাম্মাদের ওসিলা নিয়ে যখন আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। মর্মে হাদিসটি জাল। অতএব এই জাতীয় জাল হাদিস থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। জাল হাদিসের বইগুলো পড়ার আগে অবশ্যই সহিহ হাদিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সহিহ হাদিস পড়তে হবে। রিয়াদুস সালিহিন, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এগুলো পড়া যেতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে, রাস্তার পাশে পাহাড়ে পর্বতে গাছপালা থেকে লাকড়ি সংগ্রহ করা যাবে কি, যদি এগুলো সরকারি গাছ হয়? মূলত পাহাড়ে পর্বতে যে গাছগুলো রয়েছে এগুলো সরকারি, রাস্তার কাছে যেগুলো রয়েছে এগুলো সরকারি। অনেকে খড়ি কাটতে গিয়ে বা লাকড়ি কাটতে গিয়ে বড় বড় গাছও কেটে ফেলেন, এতে সরকারের বনাঞ্চলের অনেক ক্ষয়ক্ষতি হয়। এ কারণে অনুমতি ছাড়া এই জাতীয় গাছের লাকড়ি সংগ্রহ করা যাবে না। যদি সরকার অনুমতি দেয় তাহলে অবশ্যই সেগুলো কাটায় কোনো বাধা নেই, কিন্তু বিনা অনুমতিতে সেগুলো কাটা যাবে না। অনেক জায়গায় এরকম রাস্তার পাশে গাছের ডাল কাটতে গিয়ে অনেকে গাছকে মোটা করে ফেলেন বা গাছ উপড়ে ফেলেন, এটা গর্হিত একটি কাজ। এর পরের প্রশ্ন হচ্ছে, অনেক আলেম ওলামা নারীদের শাড়ি পরতে নিষেধ করে থাকেন, তাহলে এটা কি জায়েজ নয়? তারা কি পরবে? মূলত আরব রাষ্ট্রের কোনো পোশাক শাড়ি নয়। শাড়ি পরলে অনেক সময় আমাদের সতর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে মহিলারা যদি জোরে হাঁটেন বা তারা যদি কোনো সিঁড়িতে ওঠেন বা তারা কোনো গাড়িতে ওঠেন, তখন তাদের হাঁটুর উপরে বা এরকম অনেক জায়গায় কাপড় উঠে যায়, যেগুলো তাদের সতরের সমস্যা হয়। কিন্তু তারা যদি পায়জামা পরেন বা এই জাতীয় কোনো পোশাক পরেন, তাহলে তাদের সতর আগলা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এজন্য অনেক আলেম ওলামা বলে থাকেন যে পায়জামা পরার জন্য। এটা সুন্নতি, এটি একটি পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পায়জামা পরো, ইহুদিরা পায়জামা পরে না, তোমরা পায়জামা পরে তাদের বিরোধিতা করো। তিনি নিজেও পায়জামা খরিদ করেছিলেন পরার জন্য, তবে তিনি পরার আগেই ইন্তেকাল করেছেন। যেহেতু তিনি অনুমতি দিয়েছেন, তিনি সাহাবায়ে কেরামগণকেও পড়তে বলেছেন, তারাও পড়েছেন, সেহেতু নারী পুরুষ সবাই পায়জামা পরা যায়। আমরা পায়জামা পরায় অভ্যস্ত হব। পায়জামা পরলে আমাদের সতর কাপড় লুঙ্গির চাইতে আরও বেশি ভালো থাকবে পুরুষের জন্য, মহিলাদের জন্য। অতএব মহিলারা পায়জামা পরবে, পুরুষরাও পায়জামা পরার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে এই প্রশ্নগুলোর উত্তর জানার পর সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।